এই জগন্নাথ দেবের মন্দির পুরো ছাদ থেকে কিন্তু পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। এখন এন্ট্রি করলাম আর এটা আমাদের ফার্স্ট টাইম সুইট রুম নেওয়া হয়েছে। 11:30 ফাইনালি আমরা বেরোচ্ছি মন্দিরের জন্য। মন্দিরে আমরা প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর আমাদের জল দেওয়া যাবে, জল দিচ্ছে। রোদুর আবার জয় জগন্নাথ। রোদুর ট্রলি তুলতে পারছে না, ট্রলি ভারী হয়ে গেছে। হ্যাঁ সে আমি তুলছি, ওখানে রোদু দাদু সব দাঁড়িয়ে গেছে। চলো চলে গেছে। এত টাফ সিঁড়ি, পুরো ট্রলি তুলতে হচ্ছে টেনে। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। এইখান থেকে এন্ট্রি করে ফার্স্টেই ঠাকুরের জায়গাটা চেক ইন করছি এই টাইমে। এখানেই হচ্ছে বেশ একটা হিউজ ওয়েটিং এরিয়া, অনেক গেস্ট একসাথে বসতে পারবে এখানে, বেশ সুন্দর। রোদ্দুর হ্যাপি হয়ে গেছে ফিশ দেখে। ওয়াও, বেশ জায়েন্ট সাইজের ফিশ, অনেকগুলো আছে। বেবি তোরা ওখানে লিফটের জন্য দাঁড়িয়ে আছে। আর এই যে বাবু বললো সিঁড়ি দিয়ে ওপরে উঠবে, তো আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে ফার্স্ট ফ্লোরই একদম, তো এইটুখানি ওঠা যায়। সিঁড়ি দিয়ে উঠে এখন রুমে যাই। মায়েদের রুমে আপাতত বসি, কারণ আমাদের এখনও রুম ক্লিন হয়নি। তারপরে রুম ক্লিন হলে তারপরে আমরা আমাদের রুমে যাব। এই যে আসতেই দিদুনের সাথে দেখা হয়ে গেছে, কোলে উঠে পড়েছে। গুড মর্নিং। কেটা আরে ওর আওয়াজ পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে হতে পারে মামুর আওয়াজ বলছে, এর আওয়াজ করতে মায়েদের রুমটা বিশাল বড়। রোদ্দুর এসেই শুয়ে পড়েছে। মামু মামু এসিটা চালাও। একটা হিউজ সাইজের সোফা রয়েছে, এটা অনলি সোফাই। এখানে যা মানে একজন আরামে ভালো করে শুয়ে পড়তে পারবে। বেডটাও হিউজ। হ্যাঁ দারুণ। কি করছিস কি করছিস কি করছিস কি করছিস? এই ভিউ দেখতে হবে না, ভিউ ভিউ ভালো। রুমটা বিশাল বড়। ও সব তুই এদিকে দেখা, সবাই সবাই দিকে। আমাকে জয় জগন্নাথ বলেছিস বাবু? জগন্নাথ জয় জগন্নাথ বলেছো বলেছো? যদিও এখনও আমরা রুম পাইনি, আমাদের সুইটস রুম নেওয়া আছে, সেই জন্য আমরা রোদ্দুরে দাদু দিদানের রুমে এতক্ষণ ধরে বসছিলাম। এবার গিয়ে নক করি যে রুম কখন দেবে। আমার এটা ফার্স্ট ফ্লোরে আছে, বাট আমাদের রুমটা মানে ফার্স্ট ফ্লোরে না, আমাদের রুমটা মনে হয় সেকেন্ড ফ্লোরে দেবে।
ফার্স্ট ফ্লোরে সঞ্জুদের রুমটাও আছে, বাবা মায়ের রুমটাও আছে। তো সেখানে আমরা তখন স্টে করছিলাম। এবার গিয়ে রিসেপশনে জিজ্ঞেস করি কী করে, রুম দিচ্ছে না কেন। তো এখনও যে রুম আমাদের দেবে সুইটস 3 সেকেন্ড ফ্লোরে, সেটা এখনও চেক আউট হয়ে গেছে, বাট ক্লিনিং চলছে। ক্লিনিংটা হবে তারপর পাবো। লিফট থেকে বেরিয়ে হোটেলের ইন্টারটা এরকম, যেটা সুইটস 2 আছে, আর এখানে নর্মালি সব রুমগুলো আছে। তো সুইটস 3টা আমাদের থার্ড ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে, সেখানে আমরা শিফট করবো একটু পরে। এই তুই কী করছিস? এখন আমরা সবাই মিলে এসেছি এই হোটেলের ছাদে। আর এই হোটেলের ছাদ থেকে যেমন একদিকে দেখা যাচ্ছে শ্রীক্ষেত্র মানে জগন্নাথ দেবের মন্দির, আর ঠিক ব্যাক সাইডে দেখা যাচ্ছে সমুদ্র। আর এই ভিউটা একমাত্র পাবে ছাদে এসে। হোটেল ল্যান্ডমার্ক পুরীতে আজকে আমরা আছি রেনুকা রোডের ওপর। হোটেল রুম টুম তো সবই ভালো, পরে তো আমার রুমের ট্যুর দেবো। রুমে এখন আমরা পাইনি, আমার সুইটস রুম আছে, পাইনি এখনও, চেক আউট চলছে ওখানে। আর ছাদে আসার পর জগন্নাথ দেবের মন্দিরটা দেখে সন্তুষ্ট হয়ে গেল। আর এইদিকে সমুদ্র, তোমাদের লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। হোটেলের এইখান থেকে এন্ট্রান্স দিয়ে ছাদে আসার পর এই দেখো জয় জগন্নাথ, এই হলো মন্দিরের ভিউ। এটা পাওয়া যাচ্ছে কিন্তু ছাদ থেকে, পুরো এই ভিউটা দেখা যাচ্ছে পুরো। এই শ্রীক্ষেত্র, এই জগন্নাথ দেবের মন্দির পুরো ছাদ থেকে কিন্তু পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। আর একটা ভিউ, সেটা হচ্ছে সমুদ্রের ভিউ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এইখান থেকে সমুদ্রের ভিউটা পুরো এইরকম দেখা যায় ছাদ থেকে। বা রুম থেকে ভিউটা পেলে গেলে ভালো হতো, কারণ রুমের আগে অন্য রুম আছে। তো বা আমরা একদম হোটেলের মানে একদম পজিশনটা এমন আছে, একদম সমুদ্রের ধারেই আমরা আছি। ভাই বললো 5 নম্বর প্রপার্টিতে আমরা আছি, এই রেনুকা রোডের। কেন 4 কেন? সামনে 1 2 3 4 5টাই, পুরো বলটা পড়ে যাবে। তো ফাইনালি আমরা রুমে এখন এন্ট্রি করলাম। আর এটা আমাদের ফার্স্ট টাইম সুইট রুম নেওয়া হয়েছে। রুমটা নিচে মায়েদের রুমের থেকে অনেকটা বড় এবং খুব সুন্দর ডেকোরেশন করাও আছে। কিছুটা ঝলক দেখিয়ে দিয়ে আসো। তো এই হচ্ছে মেন এন্ট্রান্স। তারপরে একটা বিগ সাইজ মিরর রয়েছে উইথ লাইটস। সাইডে এরকম একটা মানে কসমেটিক্স রাখা বা রেডি হওয়ার জন্য একটা সাইড টেবিল রয়েছে। নিচে কিছুটা শু রাখার জন্য শু র্যাকস রয়েছে। এটা টয়লেট রয়েছে, টয়লেটটাও খুব ক্লিন। তারপরে হচ্ছে রুমে এন্ট্রি। আর একবার 90 ডিগ্রিতে দেখে নাও রুমটা কেমন, খুব বড় সাইজের। এখানে 2 সিটার একটা সোফা, একটা কিং সাইজ বেড উইথ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ডেকোরেশন করা। একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, ফুল অফ ফ্লাওয়ার্স। দুটো এরকম উইন্ডো রয়েছে, এসি রয়েছে, দুটো সোফা চেয়ার রয়েছে। আর এখানে যা যা থাকার একটা মানে এখানে স্টাডি টেবিল টাইপের একটা চেয়ার দিয়ে রয়েছে, বড় সাইজের এলইডি রয়েছে, এইগুলোই রয়েছে। তো রুমটা কেমন হয়েছে বলো অবশ্যই। কিছুক্ষণের জন্য রোদ্দুর গেছিলো দাদু দিদানার ঘরেতে, তারপর রোদ্দুর চলে এসছে নিজের সুইটস রুমে। আর সুইটস রুমে রোদ্দুর এখন বেডের ওপর বসে আছে। রুমটা ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর। আর ও বেডের ঠিক মাঝখানে বসে জিনিসটাকে আরও ভালো করে দিয়েছে। আমরা রেডি হচ্ছি, রেডি হওয়ার চেষ্টায় আছি। স্নান যাত্রা শুরু হয়ে গেছে যেটুকু খবর পেয়েছি। যাবে তো পুরী মন্দিরে? জয় জগন্নাথ বলে দাও। আমরা এক এক করে সব রেডি হচ্ছি। স্নানযাত্রা এখনও স্নান শুরু হয়নি, বাট ঠাকুরকে মন্দির থেকে যেখানে আজকে ঠাকুরকে বেদিতে বসানো হয়, আচ্ছা খাও, সেই বেদি থেকে ঠাকুরকে বসানো অলরেডি হয়ে গেছে, যা খবর পেয়েছি ভোরবেলায় বসানো হয়ে গেছে। অনেক ভক্ত সমাগম হয়েছে মন্দিরের সামনে। আজ পা ফেলা দেয়, প্রচণ্ড ভিড় হবে এইটুকু আমরা জানি। আবার সব রেডি হচ্ছে আস্তে আস্তে। এবার দেখা যাক আমরা কতক্ষণে বেরোতে পারি আর ঠাকুর কীভাবে দর্শন করতে পারি। যদি সুযোগ থাকে অবশ্যই শেয়ার করব। তো স্নান করে আমি তো পুরো রেডি, পুরো পুজো দিতে যাওয়ার মতো ড্রেস আপ করে রেডি। ওখানে ও রেডি হয়ে গেছে, ছেলে এখনও খাচ্ছে, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর ছেলে স্নান করবে, তারপর ও রেডি হবে। তো এর মধ্যে বাড়ি থেকে মাও ফোন করে মার সাথে কথাবার্তা বলা হয়ে গেল সকালবেলা আজকে। আর এখানে ব্রেকফাস্ট এসছে গেছে। ব্রেকফাস্ট এখান থেকেই হোটেলে মানে এদের রেস্টুরেন্টে বুক করা হয়েছে। কি ব্রেকফাস্ট নেওয়া হয়েছে সেটা শেয়ার করছি। এখানে টোস্ট নেওয়া হয়েছে, তার সাথে বাটার দেওয়া আছে, জ্যাম দেওয়া আছে। তো এইটা হালকা ফুলকা যে রেস্টুরেন্টের থেকে নেওয়া হয়েছে, তো এটা আজকে খেয়ে
আজকে আমরা এখন মন্দিরে যাব। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলে আমরা কিন্তু যেতে পারবো তাড়াতাড়ি মন্দিরে, তুমি জানো সেটা? এ খাচ্ছে আর জানলা দিয়ে বাইরের লোকজনকে দেখে যাচ্ছে। আমাদের এখানে একটা এই উইন্ডোটা ভালো আছে, বাট উইন্ডোটা খোলা যাচ্ছে, বাট আমরা খুলবো না, এসি চলছে বলে। কিন্তু এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা দিয়ে গেলে কিন্তু মাত্র এক মিনিটও না, মানে মেরিন ড্রাইভ সমুদ্র। সব অনেক এখানে চান করে সবাই বাড়ি ফিরছে। তো এই আমরা উল্টো দিকে দেখো হোটেল ব্লু ভিউ লেখা আছে, তার অপোজিটে কিন্তু এটা হোটেল ল্যান্ডমার্ক। তো আজ আমরা এই হোটেলেই আছি। আর খাওয়া দাওয়ার কতটুকু দেরি করা যায় না, কতক্ষণ যেতে পারবো আমরা। তো ছেলেকে ব্রেকফাস্ট করানোর পর এবার আমার ব্রেকফাস্ট নিয়ে আমি রেডি। এখানে বাটার দিয়ে রয়েছে টোস্ট, ও রেডি করে দিয়েছে, আমি জাস্ট এখন খাবো। তারপরে হয়তো আর একটা টোস্ট নিতে পারি, যদি খেতে পারি তো হবে। তো এই খেয়ে মোটামুটি বাকিরা সবাই রেডি হচ্ছে, আমি কিছুটা রেডি হয়ে গেছি, ফাইনাল করে তারপরে বেরোবো। তুই রেডি? তো হাতে কি এটা? চাইনিজ কি? চাইনিজ খায়। এখানে একজন স্নান কমপ্লিট হয়ে গেছে, একজনের এতক্ষণে স্নান কমপ্লিট করতে পেরেছে। এই দেখ বদমাইশি করছে। রোদ্রুকে ওর মা রেডি করতে কি দেখছে, পাউডার মেখে এই অবস্থা। এটা কি করেছিস মুখে? বাবা কি অবস্থা, এই মুখটা দেখো। দেখো তো এটা কে, চিনতে পারছো? এটা কে, কি পড়েছে? আবার ওপর থেকে দেখছে। কি পড়েছে? আমার গ্লাসটা নিজে পড়ে নিয়েছে। ওয়াও ওয়াও, তুমিও রেডি? আমিও রেডি। এই যে আমার সানগ্লাস। হ্যাঁ, আমার সানগ্লাস তোমারটা? আচ্ছা, তোমার হচ্ছে এই যে স্পাইডারম্যান সানগ্লাস, পড়ে না। এই তো রেডি। যাবি না কোথায়? পুরীর মন্দিরে। হ্যাঁ রেডি। তো দেখতে দেখতে 11:30 বেজে গেল, আমরা সবাই রেডি এখন, মাও রেডি, আর এখানে ভাই রিয়াও রেডি হয়ে বসে আছে, সবাই আমরা রেডি। এবার আমরা বেরোবো। টাইম 11:30, ফাইনালি আমরা বেরোচ্ছি মন্দিরের জন্য। মন্দিরে পুজো দেবো, ঠাকুরের স্নান দেখবো, একটা স্পেশাল অভিজ্ঞতা হবে, শেয়ার অবশ্যই করবো। আয় আয়, চলো অটো নিলাম, অটো 200 টাকা নিচ্ছে, অটোয় করে আমরা যাচ্ছি এখন মন্দিরে। সবাই উঠবে তো? হ্যাঁ সবার হবে। অটো তো আমাদের মন্দির থেকে খানিকটা দূরে নামিয়ে দিল, এবার আমরা এখান থেকে হেঁটে যেতে হবে আবার। এই যে সামনে সবাই যাচ্ছে, আর পেছনে রোদুর কোলে উঠে পড়েছে বাবা। সেই মন্দিরের রাস্তা পুরো ভিড়। কিছু কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কি ওই দূরে? জয় জগন্নাথ। ভিড় তো এখান থেকে আরম্ভ হয়ে গেল। এখান থেকে ভিড়। রুমো করে নে। জয় জগন্নাথ। এই দূরে ঠাকুরকে বের করে দেওয়া হয়েছে সামনে, সবার সামনে। চলো, এই দূরে দেখা যাচ্ছে। চলো সবাই আস্তে আস্তে একসাথে চলো। এই
2,000 years later. আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে ভেতরে ঠাকুরের কাছে, এবার আমরা বাইরেটা বেরিয়ে এসেছি। এখানে আকাশ মেঘও করে এসছে প্রচণ্ড, আর ঠাকুরের দর্শন করছি এখানে দাঁড়িয়ে। আজকে এখানে এত ভিড়, আমরা প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর আমাদের জল দাও, দেখো জল দিচ্ছে। হ্যাঁ তোকে জল দাও, অনেক জল, সারাদিন খালি ভিজেই যাচ্ছি, এত জল দিচ্ছে, এরকম করে সবাই জল দিচ্ছে। মানে কতবার চান করেছে কে জানে। আজকে অনেক ভক্ত সমাগম হয়েছে এখানে, আমরা 3 ঘন্টা লাইন দিয়ে তবে ঠাকুরের পুজো দিয়ে ওই দিক দিয়ে বেরিয়েছি। আর তারপর ক্যামেরা জমা ছিল, তারপর ক্যামেরা পেয়েছি এবং তারপর ভিডিও ব্লগ যা করার করছি। বা ঠাকুরের এত ভালো দর্শন জীবনে প্রথমবার পেয়েছি। যে চাইছো স্নানযাত্রায় প্লিজ তোমরা এসে এই দর্শনটা করতে চেষ্টা করো, এটা সবসময় পাওয়া যায় না। বলো কেমন এক্সপিরিয়েন্স? দারুণ, মানে এই এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না। মানে সারা লাইফে যদি কোনো পাপ কেউ করে থাকে মনে হবে এইখানে এসে এই দর্শন করে সমস্ত কিছু পূর্ণ মানে হয়ে যায়। এত সুন্দর, পুরো ভিজে গেছি, দেখতেই পাচ্ছ। এই এখান থেকে সমানে জল দেওয়া হচ্ছে, এটাই ভালো যে এত গরমের মধ্যেও এতটা অস্বস্তি হচ্ছে না। তো যাই হোক, সবাই সময় সুযোগ করে পারলে এই টাইমে একবার দর্শন করে যেও। ଠାକୁରଙ୍କ ନାଁରେ কোন দিকে আছে? কোথায় দাঁড়াবো? আজকে আমরা সকালে মন্দিরে এসেছিলাম, তখন বাজে প্রায় 11:30। মন্দির থেকে বেরোলাম তখন বাজে প্রায় দুপুর 3:30। এখন অবধি স্টিল আমাদের লাঞ্চ হয়নি। তো ঠাকুর মন্দিরে থাকাকালীন তো ফোন অ্যালাউ ছিল না, যেটা আগেবারে বললাম। থাকে তোমরা সেটা জানো। বেরিয়ে ফোন কালেক্ট করে তারপর রাজ্যের ভিডিও ব্লগ লাইভ সেগুলো করার পর রোদ্দুরকে চেঞ্জ করাচ্ছি। রোদ্দুর চেঞ্জ করবে, রোদ্দুর চেঞ্জ করে তারপর আমরা যাবো এখন লাঞ্চ করতে নিউ 13 পার্বণ বা 13 পার্বণ, যেটা স্বর্গদ্বারে আছে। তারপর আমরা বাড়ি থেকে একটুখানি 5 মিনিট রেস্ট নিয়ে যাবো স্নান করতে সমুদ্রে। আজ দিনটা এত হিট্টিক যাচ্ছে, বাট ঠাকুরকে এই দর্শন দেখে সমস্তটা যেন গোলে জল হয়ে গেছে। এখানে বাজনা বাজছে, এখন ঠাকুরে এখন রাজবেশ পরানো হচ্ছে, মানে স্নানযাত্রার পরে ঠাকুর এখন ফুলের বেশ পরানো হচ্ছে। তার রাত্রির অবধি থাকবে এবং রাত্রির অবধি আমরা আরেকবার আসবো। এটা ঠাকুরের মন্দিরের ঠিক পাশে, একটু সিংহদুয়ারের ঠিক অপোজিটে একটা গার্ডের মতো আছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখন চেঞ্জ করা হয়ে গেলে আমরা এখান থেকে স্বর্গদ্বার চলে যাব। আজকে শ্রীক্ষেত্রের পরিবেশটা একটু আলাদা। এই মন্দির, এই ঠাকুর দূরে, আর কত ভক্ত সমাগম, কত হোয়াইট লেন্সে দেখালে এরকম মনে হচ্ছে। আমাদের পিছনে মন্দির। আমরা এখন টুয়ার্স যাচ্ছি অটো স্ট্যান্ডের কাছে। ওখান থেকে অটো ধরবো, ধরে স্বর্গদ্বার যাওয়ার। এখানে রাস্তাটা তো এত ভিড়, এই দেখো বোথ সাইড লোকে যাচ্ছে, এত ভিড়। আর সব দিকে দোকানদারও দিয়েছে, তাতে আরও ভিড় বেড়ে গেছে। আর আমার ছেলে খালি এর কোলে ওর কোলে, এখন মামুর কোলে। আমরা মন্দির থেকে স্বর্গদ্বারে অটোয় করে এলাম, ভাড়া নিল 250 টাকা, যেখানে 20 টাকা মাথা পিছু ভাড়া। আজকের ভাড়া 250 টাকা। আর আমরা চলে এসেছি এখন সামনে। এই হলো ভারত সেবাশ্রম, আর এর পাশেই এটা হোটেল সুগন্ধা আছে, যেখানে আমরা প্রথম হানিমুনের জন্য এসেছিলাম রুমটায়।
এই সেই হোটেল সুগন্ধা, বিশ্ববিখ্যাত জায়গা। হ্যাঁ, এটা সেই স্বর্গদ্বারের মোড়, যেখানে সবসময় ভিড় থাকে। এই এত ভিড়, লোকটা স্নান করে আসছে, ওর আমাদের কখন স্নান হবে কে জানে। চলো, খেলনা কেনা হয়ে গেল একটা। কি খেলনা কিনেছো? ফ্রুট কিনলো 150 টাকা দিয়ে, তার আগে একটা 100 টাকা দিয়ে খেলনা কিনেছে। চলে এসছি সেই আমাদের ফেভারিট 13 পার্বণে দুপুরে লাঞ্চ করতে। এখন অর্ডার দিইনি, বাট আমরা সবাই বসেছি 13 পার্বণে। খুব টায়ার্ড, সবাই তো বসেছি, এখন মেনু কার্ড দেখা চলছে, কি খাওয়া হবে সেটা দেখি। এখন ফিশ থালি খাবো, মানে আজকে ঘড়িতে মাঝে 4:45। ওই কি খাবি? ও শুধু একটা ডিম খাবে, ওই ডিম খেতে এসছে কলকাতা থেকে। আমরা এখানে অর্ডার দিলাম 2টো কাতলা থালি, 2টো প্রন থালি, একটা ভেজ থালি, একটা চিকেন থালি। আর রোদ্দু খাবে সেদ্ধ ডিম। হ্যাঁ, বোতলে জল ভরতে হবে। এখানে থালিতে অনেক কিছু খাবারই দেয়, খুব টেস্টি। যেমন এখানে ভাত আছে, ডাল আছে, সরু আলু ভাজা আছে, এখানে পোস্ত আছে, এখানে একটা তরকারি আছে। এটা কিসের বলো তো? এঁচোড় না পনির? এখানে একটা কিছু তরকারি, চাটনি আছে এখানে একটা। এরপরে মাছগুলো আসবে, ওলের তরকারি মনে হয়। বাট ওভারঅল ফুড কোয়ালিটি খুব ভালো এদের, তাই জন্য এখন বারবার ধরে এখানেই আসি খেতে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি ফিরছি। বাট সেই স্বর্গদ্বারের সামনে থেকে, এই স্বর্গদ্বারের পেছনে মূর্তি, আর সামনের দৃশ্যটা এরকম। আর পেছনে হলো হোটেল সিগাল, আর হোটেল সিগালের ঠিক পাশের গলিতেই কিন্তু আমাদের হোটেল ল্যান্ডমার্ক, তার মানে একদম সামনে। তো 13 পার্বণ থেকে লাঞ্চ করে আসার পরে প্রায় কাছাকাছি আমাদের এই হোটেল ল্যান্ডমার্ক। তো ওই 5-7 মিনিটের ডিস্টেন্স, ওইটুখানি হেঁটে এলাম। এখন হোটেলে পৌঁছালাম, এরপর সবাই একটু রেস্ট নেব। তারপরে সন্ধেবেলা আবার একটা প্ল্যান আছে, একটু মন্দিরে যাব, আবার দর্শন করব। A few moments later. রুমে চলে এলাম। প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো, মানে এতটা প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে মানে মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, একটাই ভালো লাগা যে প্রভুর দর্শন এত সুন্দর করে করতে পেরেছি। এখন রুমের মধ্যে এসে দেখছো রোদ্দুর এখন বাবার সাথে বল খেলছে। তো একটু রেস্ট নেব, সবাই চেঞ্জ করে নিয়েছি, সবাই ফ্রেশ হয়ে গিয়ে এখন একটু রোদ্দুর বলটা খেলে তারপরে চেষ্টা চলবে একটু যদি ওকে চোখটা বন্ধ করানো যায়। তারপরে উঠে নেক্সট প্ল্যান হচ্ছে আবার মানে রাজবেশ দেখার আছে, তো তার জন্য আবার আজকে মন্দিরে যাব। মানে আজকে সারা দিনটা আমাদের শুধু মন্দিরের নামেই আমরা রেখে দিয়েছি, কোথাও যাওয়া বা সমুদ্র আমরা দূর থেকে এই ফেরার সময় মানে দূর থেকে সমুদ্র দর্শন করেছি জাস্ট, মানে সমুদ্রের সামনে গিয়ে যে ফিলিংসটা নেওয়া সেটা এখনও কিছু হয়নি, বাট আজকে করব না। তো আজকে এখন রেস্ট নিই, তারপরে বেরোবো। তো এই চলছে এখন দুজনের বল খেলা। কতক্ষণ চলবে এসব, আমরা তো রেস্টও নেব, অনেকক্ষণ খেলবে। এই খেলনাটা, এই বলটা দিদুন কালকে কিনে রেখেছিল, আর একটাও খেলনা আছে কিনে রেখেছিল। আর এই সেটটা হচ্ছে এটা, যদিও এটা সমুদ্রে স্নানের সময় লাগে, বাট রোদ্দুর আজকে রাস্তায় দেখে ওটা বায়না করে কিনেই নিয়েছে। হ্যাঁ, এটা দিয়ে বালি তুলবে, তারপরে এটা দিয়ে কি করবে, বালির ঘর বানাবে। তো যাই হোক, এখন রোদ্দুর এইগুলো নিয়ে একটু খেলুক, ও হ্যাপি হলেই আমরাও হ্যাপি, বলো। A few moments later. গুড আফটারনুন। মানে প্রচণ্ড টায়ার্ডনেস, তারপরে শুয়ে তো ছিলাম, রোদ্দুরকে জোর করে ঘুম পাড়ানোও হয়েছে। তো এখন একটুখানি ঘুমের পর প্রায় 8টা বাজে আমরা উঠলাম, উঠে আমি রেডি হয়ে গেছি কিছুটা। এখন আবার তো মন্দিরে যাব,
কিন্তু রোদ্দুর রেডি হয়নি, রোদ্দুর খায়ও নি এখনও। রোদ্দুরকে তুলতে রোদ্দুরের মামু মামি এসছে, কারণ ওদের ছাড়া রোদ্দুর ঘুম থেকে উঠছে না। ও এতটা টায়ার্ড না, ও মানে উঠতে পারছে না। তো যাই হলো, মামু মামি এলো, তারপরে রোদ্দুর ঘুম থেকে উঠলো, উঠে এখন বসে আছে। একটু খাইয়ে নিই, তারপরে সবাই একসাথে আবার বেরোবো। কিন্তু শরীর সবার প্রচণ্ড টায়ার্ড, ইচ্ছা করছে না বেরোতে, কিন্তু আবার টানছে ভেতরে যে আজকেই লাস্ট ঠাকুর দর্শন হবে, একবার দর্শন করে আসি। তুমিও কি হাফ রেডি হয়ে গেছো? না, রেডি অনেকটা, ওই সকালে ক্লথিংটা করে নিয়েছি, কারণ এখন আবার যাবো মন্দিরে। হ্যাঁ যাবে, আবার যাবো মন্দিরে। আবার ঠাকুরের আজকে গজবেশ আর কি সব রাজবেশ পড়াবে, সেগুলো তো অলরেডি পড়ানো হয়ে গেছে। যদি পারি ক্যামেরা ক্যাপচার করবো, করে অবশ্যই শেয়ার করবো ফেসবুকে, যেগুলো আপনি একটু শেয়ারও করেছি, তুমি দেখতে পারো। আর কি কি এক্সপ্লোর করে দেখা যায়, সি বিচের টাইমটা কাটাবো, কাটিয়ে ডিনারটা কমপ্লিট করে বাড়ি চলে আসবো। আজকে প্ল্যানটা একটু সীমিত রাখছি যাত্রা। টাইম প্রায় 8:30, আর এখন যাচ্ছি আমি একটু রুটি আনতে রোদ্দুরের জন্য। কারণ রোদ্দুরের এখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে ওরা রুটি করে না, ওরা সেই নান টান এসব করে, রোদ্দুর সব খায় না। তো ওদের দুখানা রুটি আনতে যাচ্ছি, এনে তারপর আমার বেরোবো। 8:45, আর আমরা এখন পুরোপুরি সবাই রেডি, এখন বেরোচ্ছি। আর এই ডেকোরেশন পেছনের এটা কি সুন্দর লাগছে না ফ্রেমে। চলো বেরোই, চলো চলো। এখান থেকে রুটি নিয়ে এলাম বাইরে থেকে, এখানে মাত্র 6 টাকা করে রুটি। টালিগঞ্জে 5 টাকা, এখানে 6 টাকা, এমন কিছু বেশি না, ঠিকঠাকই আছে। তো এখন আমরা বাইরে বেরোচ্ছি, একটুখানি সি বিচের ধারে যাবো, প্লাস জগন্নাথ মন্দিরে আরেকবার যাবো। আর এই টেরেসটা দিয়ে বেশি ইউজ করছি, কারণ আমাদের সুইচ 3টা হচ্ছে 2nd ফ্লোরে, আর ওদের দিদুনদের ঘরটা হচ্ছে 1st ফ্লোরে। সুতরাং 2nd ফ্লোর থেকে 1st ফ্লোর লিফটটা ইউজ করতে করতে অনেক সময় চলে যাচ্ছে, এই জন্য এইটুকু আমার স্টেয়ারে হেঁটেই চলে আসছে। আর এটা আমাদের হোটেলের নাইট ভিউ, হোটেল ল্যান্ডমার্ক পুরী। আর এই মা বেটু নাবছে, সবাই মিলে আমরা বেরোচ্ছি এখন। রাত্রিবেলা মন্দিরের সামনেও কত ভিড়, দেখো কত ভিড়। রাত্রিবেলা আমরা সম্পূর্ণ অন্য একটা দুয়ার দিয়ে, মানে অন্য প্লেস দিয়ে ঢুকলাম, সেখানেও দেখছি কত ভিড়। অন্য কিছু কিনবো, চলো। এই ছেলেকে নিয়ে এলে এই কিনবো সেই কিনবো, রাত্রিবেলা আজকে এখানে কত লোক, কত ভিড়, তাই না? সন্ধ্যেবেলা এখানকার মানে মহলটা পুরো আলাদাই। হ্যাঁ, রাত্রিবেলা কত ভিড়। এই দেখ, আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, রোদ্দুরে মামা মামি, রোদ্দুরে দিদুন। বাবা শুধু বেরোয়নি, বাবার শরীরটা একটু উইক আছে, বাবা রেস্ট নিচ্ছে। আমার জলে চান করবে না। রাত্রেবেলার ভিড় হবে না, তো রাত্রেবেলাও সেম ভিড়, পুরো জনসমাগম, লোকারণ্য। আর ঠাকুরকে অন্যরকম সাজ করানো হয়েছে। দেখাই যাচ্ছে না, ক্যামেরা নেই না, দেখা যাচ্ছে না। এই হচ্ছে সন্ধেবেলার দৃশ্য, ঠাকুরকে রাজবেশ পরানো হয়েছে, না হস্তি বেশ। এটা এইখানে একদম ঠাকুর রয়েছে নিচে, কিন্তু ঠাকুরের সেইভাবে মানে সাজটা এতটা দারুণ, সেখানে ঠাকুরকে সামনেটা লোকজন বেশি, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না।
দেখো রোদ্দুর কোথায় উঠেছে। রোদ্দুর আবার জয় জগন্নাথ। রোদ্দুর ফুল অফ এনার্জিতে এখন। নিজে বলে বাবা আমাকে কাঁদে নাও। লোক আছে। মন্দির থেকে বাড়িতে ফিরে আজকে আর বাইরে আমরা খেতে যাইনি কোথাও। রাত্রে ডিনারটা হোটেলে বলে দিয়েছি এবং খাবার দিয়েও গেছে। এই আমাদের ডিনার চলে এসছে আর রোদ্দুর ওখানে খাওয়া দাওয়া করছে। ওর খাওয়া হয়ে গেলে আমরা এগুলো শেষ করব। রাত্রে কি খাবার নিচ্ছি আমরা বলো? ভেজ পোলাও। ভেজ পোলাও হোটেল থেকে নিয়েছি। তার সাথে আছে কি জানো ওটা, চিলি পনির। চিলি পনির। আর বাকিরা কি খাচ্ছে? বাকিরা তো নান, গার্লিক নান, উইথ আলুর দম। আচ্ছা চলো। বাবু এই জায়গায় চলো। হ্যাঁ না নিচে দাঁড়াও, আস্তে করে ঢোকো আগে, ঘর রুম পুরো অন্ধকার। যাও। আর এই হচ্ছে এখন বাকি হোটেলের অবস্থা, সমস্তটা পুরো অন্ধকার। ডিনার করে জাস্ট রুমে এসেছি। একজন তো আমার ফোনটা নিয়ে নিয়েছে, নিয়ে কি করছে। আমি একটু ব্লগগুলো আপলোড করার চেষ্টায় আছি, দেখা যাক কত কী হয়। ফটো তো আপলোড করছি। কি বলবি বল? কিছু বলবে না। সারাদিন খুব এনার্জি ছিল, সারাদিন জয় জগন্নাথ করে পুরী ধাম মাতিয়ে দিয়েছে। প্রচুর লোক ওকে দিকে তাকিয়েছে, দেখেছে। মানে এত জোরে জোরে জয় জগন্নাথ বলছিল না, মানে রীতিমতো অনেকে ভাবছে কী হবে, এত চক্ষু বাচ্চা এত জয় জগন্নাথ বলছে। আর সমানে বলে গেছে, মানে এতটাই আর যে এনার্জি দিয়েছে। আর আজ সকালেই আমরা চেক ইন করেছি, তারপর সেইভাবে রেস্ট না নিয়ে বেরিয়ে গেছি। আবার বিকেলবেলা একটুখানি 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার গেছিলাম মন্দিরে। আবার রাত্রেবেলা এখন ডিনার কমপ্লিট করেছি, রাত প্রায় 11:30 বাজে। বা ছেলের এখন চোখে একটু ঘুম নেই। ও আজ মনের জোরটা ভালোভাবে পেয়েছে। সব জগন্নাথের ইচ্ছা, তাই না?